ছয় তারিখ থেকে শুরু হতে চলেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ। ভারত বিশ্বকাপ জেতার পরে রোহিত এবং কোহলিদের ছাড়াই কিন্তু খেলতে চলেছে ভারতীয় দল। তারা অবসর নিয়ে নিয়েছে, জাদেজা অবসর নিয়ে নিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। এখন টি-20তে মানে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নিয়েছে, মানে টি-20 থেকেই নিয়েছে, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকেই নিয়েছে। এখন এখানে কে অধিনায়ক হয় সেটাই দেখার বিষয়। এখানে তো শুভমান গিল অধিনায়ক হয়েছে, ভারতের অধিনায়ক কে হয় এটা নিয়ে একটা কাল সকালে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হতে পারে সূর্যকুমার যাদব, হতে পারে হয় হার্দিক পান্ডিয়া, হতে পারে না হলে জসপ্রীত বুমরা, হতে পারে না হলে ঋষভ পান্ত, হতে পারে। এই চারজনের মধ্যে যে কোনো একজন হবে। সূর্যকুমারের চান্স রয়েছে, হার্দিকের চান্স সব থেকে বেশি। এটাই হতে পারে হার্দিক হয়তো ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন হয়তো সূর্যকুমার যাদব, এটাই হয়তো হতে চলেছে। 6 তারিখে ম্যাচ রয়েছে, 6 জুলাই। ম্যাচগুলো হতে চলেছে বিকেল 4:30 থেকে। এই ম্যাচ অনেকেই দেখতে পারবে না, বিকেল 4:30 থেকে অনেকেই কাজে ব্যস্ত, অনেকেই ঘুমায়, রেস্ট নেয়, এই টাইমে অনেকেই খেলা দেখতে পারবে না। এবার আমি হয়তো প্রথম দিকের একটু দেখতে পারলাম খেলা, পরে আর হলো না। পরে আর হবে কি করে? আর খেলা শেষ হতে আর পরের মানে দ্বিতীয় ইনিংস দেখা যায়, এটা রাতে হলে তাও দেখা যেতে পারতো। মানে এই টাইমে, এমন টাইমে খেলা, দুপুরে হলেও খেলা দেখা যেত না, এই জন্য খেলা দেখা হবে না। 6 তারিখে ফার্স্ট ম্যাচ শনিবার দিনকে জিম্বাবুয়ের সাথে প্রথম টি-20 ম্যাচ। দ্বিতীয় টি-20 ম্যাচ 7ই জুলাই 2024 সালের সানডে, রোববার দিন। তারপর তৃতীয় টি-20 ম্যাচ আবার বুধবার 10ই জুলাই। তারপর চতুর্থ টি-20 ম্যাচ 13ই জুলাই শনিবার। আর 14ই জুলাই পঞ্চম টি-20 ম্যাচ রবিবার। এই হলো অবস্থা। আর ক্যাপ্টেন হয়েছে শুভমান গিল, কোচ হয়েছে কিন্তু ভিভিএস লাক্সমান। যশস্বী জয়সওয়াল রয়েছে, ঋতুরাজ গাইকোয়াড় রয়েছে, অভিষেক শর্মা রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, সঞ্জু স্যামসন রয়েছে, ধ্রুব জুরেল রয়েছে, নীতিশ কুমার রেড্ডির জায়গায় ঢুকেছে শিবম দুবে। তারপরে রিয়ান পরাগ রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, রবি বিষ্ণয় রয়েছে, আবেশ খান রয়েছে, খালিল আহমেদ রয়েছে, মুকেশ কুমার রয়েছে, তুষার দেশপান্ডে রয়েছে। এর মধ্যে থেকে হয়তো শুভমান গিল ক্যাপ্টেন, যেহেতু শুভমান গিলই ওপেন করবে, তার সাথে হয় অভিষেক শর্মা ওপেন করবে, না হলে যশস্বী জয়সওয়াল ওপেন করবে। যশস্বী জয়সওয়াল ওপেন করার চান্সটা বেশি, তার কারণ যশস্বী জয়সওয়াল খেলেছে টি-20তে, অভিজ্ঞতা রয়েছে, তাকেই হয়তো প্রথমে ট্রাই করা হবে। অভিষেক শর্মা রয়েছে ঠিকই, বাট প্রথম থেকে হয়তো সুযোগ নাও পেতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে ক্যাপ্টেনের ওপর এবং কোচের ওপর, কাকে খেলাবে সেটা বুঝে পরিস্থিতি অনুযায়ী খেলানোর চেষ্টা করবে। অভিষেক শর্মাকে প্রথম থেকে খেলাতেও পারে, আমরা যশস্বী জয়সওয়ালের খেলা দেখেছি, অভিষেক শর্মার ডেবিউ করিয়েও দিতে পারে প্রথমে, তারপরে হয়তো যশস্বী জয়সওয়ালকে খেলালো। যশস্বী জয়সওয়াল টি-20 ওয়ার্ল্ড কাপও ছিল, বাট একটা ম্যাচও কিন্তু খেলার সুযোগ পায়নি, বসেই ছিল। সেই জন্য দেখা যাক কী হয় যশস্বী জয়সওয়ালের ব্যাপারটা। আর ঋতুরাজ গাইকোয়াড় টিমে রয়েছে, বাট সুযোগ পাবে না। ঋতুরাজ গাইকোয়াড় আরও 3 নম্বরে হয়তো খেলতে পারে, সেক্ষেত্রে সঞ্জু স্যামসন, 4 রিয়ান পরাগ, ধ্রুব জুরেল হয়তো সুযোগ পাবে না। 5 নম্বরে হয়তো রিঙ্কু সিং, 6 নম্বরে শিবম দুবে, বা এটা হতে পারে 6 নম্বরে রিঙ্কু সিং আসলো, 5 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে রবি বিষ্ণয়, 9 নম্বরে আবেশ খান, 10 নম্বরে মুকেশ কুমার, 11 নম্বরে হয় খালিল আহমেদ, না তুষার দেশপান্ডে। যদি বাহাতি পেসার খেলাতে চায় তাহলে খালিল আহমেদ, আর না হলে তুষার দেশপান্ডে। হর্ষিত রানাকে এখানে দেখলাম সুযোগ দেওয়া হয়নি, এটাই হয়তো হতে চলেছে। অভিষেক শর্মার একটা প্লাস পয়েন্ট রয়েছে, যশস্বী জয়সওয়াল কিন্তু বলটা করতে পারে না, কিন্তু অভিষেক শর্মা কিন্তু প্রয়োজনে বলটা করে দিতে পারে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ঋতুরাজ গাইকোয়াড়ও কিন্তু বল করতে পারে না, অভিষেক শর্মাকে প্রয়োজনে কিন্তু বলও করানো যেতে পারে। অভিষেক শর্মা ভালো একজন প্লেয়ার, তাকে যদি টি-20তে রেডি করা যায়, একদম মারকুটে প্লেয়ার। তবে পরিস্থিতি অনুযায়ী স্লো পিচে আমার মনে হয় না অভিষেক শর্মা চলবে বলে, সেটা একটা বড় সমস্যা। ঈশান কিষানকে বর্তমান থেকে একটু বাদ দেওয়া হয়েছে। ঈশান কিষান এখন অনেক প্লেয়ার হয়ে গিয়েছে, তো ঈশান কিষানকে আগে টি-20তে বাজে খেললেও খেলা তো এখন আর সুযোগ পাবে না টি-20তে। আর সূর্যকুমার যাদব যেহেতু ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছিল, হ্যাঁ, সেই জন্য কিন্তু তাকে তাকে একটু রেস্ট দেওয়া হয়েছে। সে রেস্ট নেওয়ার পরে হয়তো আসবে খেলতে, মানে রেস্ট নিচ্ছে, সে পরে খেলবে, পরের ম্যাচ থেকে খেলবে। আর এরপরেই রয়েছে জিম্বাবুয়ের সাথে সিরিজের পর শ্রীলঙ্কার সাথে সিরিজ, তখন হতে চলেছে গৌতম গম্ভীর কোচ। ক্যাপ্টেন হয়তো তখন ঠিক করা হবে, কে ক্যাপ্টেন হবে সেটা পরে জানিয়ে দেবো। সেটা জানতে পারলে, অফিসিয়ালি জানা গেলে তখনই বোঝা যাবে যে এই ক্যাপ্টেন হতে পারে। আগে থেকে অনেক শোনা যায় যে এই ক্যাপ্টেন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যে কিছুই হয় না। এবার কি হয় শেষ পর্যন্ত গিয়ে দেখা যাক। তোমরা কাকে ক্যাপ্টেন হিসেবে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। বিকাল 4:30 থেকে খেলা শুরু হলে 6টা 10, 15, মানে 8টা 8:30টায় শেষ হবে। অনেকেই খেলাটা দেখতে পারবে না, তার কারণ ওই টাইমে খেলা দেখা কখনোই সম্ভব না, ওই
বিকেল 4:30 থেকে। প্রথমের দিকে আমি হয়তো একটু দেখতে পারবো কিছু ওভার, প্রথমে 10 ওভার হয়তো দেখতে পারবো বা 8-9 ওভার দেখতে পারবো, পরের 12 ওভার আর দেখা সম্ভব না, তার কারণ তখন বাড়ি থাকবো না, তখন আবার কাজ থাকবে, তখন আর হবে না, তখন কাজে বেরিয়ে যাব, তখন আর হবে না। সেই জন্যই রাতে খেলাটা হলে ভালো হতে পারতো, বা সন্ধ্যে 7টা থেকে খেলা হলেও তাও পুরোপুরি হতো না। সন্ধ্যে 7টা থেকে, হ্যাঁ ওই শেষ 2-4 ওভার হয়তো দেখা হতো, বা ফোনে যদি দেখা যায়। এটা কিন্তু সনি নেটওয়ার্কে দেখা যাবে, খেলাটা কোথায় দেখা যাবে সেটা কিন্তু বলে দিলাম। এবার রোহিত কোহলিদের ছাড়া কিন্তু এটা কিন্তু দুর্ধর্ষ টিমই লাগছে, ভালো টিমই কিন্তু রয়েছে, এই টিম নিয়ে হারানোর বিষয়। তবে রিচার্জ নাগারা, ডোনাল্ড টিজিপ্যানো আর প্লেয়ার ওই ব্লেজিং মুসরাবানি, এদের বল খেলা অতটা কিন্তু সহজ হবে না। এদের কিন্তু ফাস্ট বোলিংটা একেবারে খারাপ না, স্পিন বোলিংটা ভালো না, বাট ফাস্ট বোলিংটা ভালো, স্পিন বোলিংটা অতটা ভালো না। সিকান্দার রাজা রয়েছে, সিকান্দার রাজাও কিন্তু ভারতের বিপক্ষে ভালো খেলে, সিকান্দার রাজা হয়তো খেলতে পারে। সিকান্দার রাজা এমন একটা প্লেয়ার, সে সত্যিই রাজা, মানে জিম্বাবুয়ের সত্যি রাজা। জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে নাইলে বল হাতে পারফরমেন্স করে দেয়, সেঞ্চুরি করে জেতায় দলকে, আবার যখন হেরে যায় কাঁদে। অন্য কোনো প্লেয়ার যদি হতো, অন্য কোনো দলের হয়ে খেলতে পারতো সিকান্দার রাজা, দামও বেশি পেত, দামও আরও বেশি পেতে পারতো, তার কারণ সেখানে হয়তো সুযোগ না পেলেও এখানে তো সুযোগটা পায় সিকান্দার রাজা। অন্য দেশে হলে সুযোগ পেত নাকি সন্দেহ, তার কারণ তার থেকে অনেক ভালো লেভেলের তখন প্লেয়ার চলে আসতো। আবার অনেক সময় কোঠায় সুযোগ পায়, সাউথ আফ্রিকায় যেমন কোঠায় সেটা সুযোগ পায়, সেরকম যদি পায় সেটা আলাদা ব্যাপার। কোঠায় যেখানে সুযোগ পায় না খেলায়, সেখানে ভালো কিছু হয় না, কোঠায় সব কিছু হয় না, মানে কোঠা হলে খুবই সমস্যা হয়ে যায়, আর কোঠা যদি না হয় তাহলে আবার ভালো হয়, এরকমই হলো বিষয়। আর সাউথ আফ্রিকা টি-20 ওয়ার্ল্ড কাপে হেরে যাওয়ার পর ভারতীয় সমর্থকরা তাদের প্রশংসা করেছে, এমনকি সাউথ আফ্রিকার প্লেয়াররাও তাদেরকে তিরস্কার করেনি, মানে তাদের সমালোচনা করেনি, তাদের বলতে গেলে প্রশংসা করেছে আর কি। হ্যাঁ, তাদের প্রশংসা করেছে, তারা যেভাবে খেলেছে, লড়াই করেছে, ফাইট দিয়েছে, সেই জন্য লড়াই করেছে। তবে জেতা ম্যাচ হেরেছে, এটা অনেকে মেনে নিতে পারেনি। 30 বলে 30 রান বাকি ছিল, সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়ে জিতেছে, অবিশ্বাস্য। আর মাঝে দেখলাম ওমরান মালিককে সুযোগ দেওয়া ছিল, ওমরান মালিক এখন আইপিএলেও সুযোগ পায় না, এখনও এখানেও সুযোগ পায় না। মুকেশ কুমার প্লেয়ারটা খারাপ কিন্তু না, মুকেশ কুমার প্লেয়ারটা কিন্তু ভালোই। এই রিজার্ভ প্লেয়ার হিসেবেই কিন্তু ছিল রিঙ্কু সিং, আবেশ খানেরা টি-20 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি। রিঙ্কু সিং এই টি-20 সিরিজে পুরো টানায় 40টা ম্যাচ, হয়তো 40 যদি চোট না পায় 40টা ম্যাচই খেলবে, তার কারণ রিঙ্কু সিংকে নেওয়া হবে, ওখানে বিশ্বকাপ, একটু ওয়েস্ট ইন্ডিজে খেলা, কঠিন পিচ, এই জন্য আলাদা রকম হয়েছিল। রিঙ্কু সিংয়ের পরে হয়তো সুযোগ পাবে, যখন তরুণ ক্রিকেটাররা থাকবে, তখন দল নির্বাচন করা হবে, তখন গৌতম গম্ভীর পুরো সিদ্ধান্ত নেবে, রোহিত তখন সিদ্ধান্ত নেবে, তখন অজিত আগারকার থাকবে না। তবে এইটুকু বলতে পারি, রিঙ্কু সিং যদি চেন্নাই এবং মুম্বাইয়ের প্লেয়ার হতো আগে সুযোগ পেত। মুম্বাই চেন্নাইয়ের প্লেয়াররা যতটা ফ্যাসিলিটি পায় কলকাতার প্লেয়াররা পায় না, কলকাতার প্লেয়ার চান্সও কম পায়। আর রবি বিষ্ণুর পাশাপাশি বরুণ চক্রবর্তীকেও যদি টি-20তে সুযোগ দেওয়া যায় ভালো হয়। আর চাহালকে যদি সুযোগ দিতেই হয়, তুমি ওয়ানডেতে দাও, চাহাল কুলদীপ ওখানে থাক, আর এই টি-20তে থাকে এরা দুজন, তাহলে সবাই ঘুরে ফিরে সুযোগ পাবে। ওয়ানডেতে ওরা খেললো, টি-20তে এরা খেললো, ওরাই খেলে যাবে, এরা সুযোগ পাবে না, সেটা তো হতে পারে না। এবার এরা চোট পেয়ে গেলো, রবি বিষ্ণু কোনো চোট পেলো, তখন অন্য প্লেয়ার, তখন হয়তো চাহালকে ওই ম্যাচের জন্য নেওয়া হলো। আর অনেকে বলতে পারে চাহাল যেখানে সুযোগ পায় না, বরুণ চক্রবর্তী তো দূরের কথা, মানে তাদের বোধভাষী কম আছে, বোধ না থাকলে এরকম মানে উল্টোপাল্টা কথা বলে না। আরে ওইখানে চাহাল সুযোগ পাবে কী করে, ওখানে তো কুলদীপ খেলছে, আর এখানে রবি বিষ্ণুর পাশাপাশি চাহাল সুযোগ পাচ্ছে না। চাহাল আর বরুণ চক্রবর্তীর মধ্যে আলাদা তফাৎ, চাহাল অবশ্যই ভালো স্পিনার, কিন্তু বরুণ চক্রবর্তী ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়ার পরও সুযোগ পাচ্ছে না। ওই চাহালের থেকে অন্তত ভালো পারফরমেন্স করেছে বরুণ চক্রবর্তী, ধারাবাহিকভাবে 20 সাল দিয়ে ভালো খেলে গেছে, 22 সালে শুধু খেলতে পারেনি, 20তে ভালো উইকেট নিয়েছে, 21-এ ভালো উইকেট নিয়েছে, 23-এ নিয়েছে, 24-এ নিয়েছে। হ্যাঁ, ইকোনমি 8-এর বেশি, তাও সুযোগ তো দিয়ে দেখা যাক কেমন হয়। আর সুযোগ যখন দিয়েছিল ওয়ার্ল্ড কাপে হুট করে সুযোগ দিয়েছিল। আর রবি বিষ্ণু কী এমন পারফরমেন্স করছে তাকে যে সুযোগ দিচ্ছে, সেটাই মানে এগুলো বুঝতে হবে। রবি বিষ্ণু কয়েকটা ম্যাচে ভালো করেছে, বাট বরুণ চক্রবর্তীকেও সুযোগ দেওয়া যেতে পারে। এটা কেকেআরের প্লেয়ার বলে অবহেলিত, এটাই সত্যি কথা বললে অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে মানতে চায় না, এটাই হলো মেন ফ্যাক্ট। অন্য প্লেয়ার শিবম মাবি যখন কলকাতায় ছিল সুযোগই পায়নি, যেই গুজরাটে গেল তখনই কিন্তু একটা ম্যাচে অন্তত হলেও সুযোগ পেয়েছিল, একটা না ওই সিরিজে 3-4টে ম্যাচে সুযোগ পেয়েছিল। টি নাটরাজন একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটা হায়দ্রাবাদের প্লেয়ার বলে সুযোগই পায় না, চান্সই পায় না, আকদীপ সিংকে খেলানো হয়, এখানে আকদীপ সিং রেস্ট রয়েছে, শ্রীলঙ্কা সিরিজে আবার কিন্তু ফেরত চলে আসবে। আর টি-20 ম্যাচই ভারত বেশি খেলবে, এখন যেহেতু টি-20 যুগ, টি-20 বেশি খেলবে, টেস্ট ওয়ানডে কিন্তু কম হবে, টেস্ট ওয়ানডে কিন্তু সিনিয়র প্লেয়াররা খেলবে, জুনিয়র প্লেয়াররা টি-20তে খেলবে। এখনই এইমাত্র একটা খবর পাওয়া যাচ্ছে
যে এই যে আমি বললাম তো যে যারা বিশ্বকাপ খেলেছে তারা থাকবে, প্রথম দুটো টি-20 সিরিজে না থাকবে না, এটাই শোনা যাচ্ছে। তার কারণ এসে পৌঁছাতে পারবে না, এই জন্য প্রথম দুটি টি-20 সিরিজে স্কোয়াডটা শুভমান গিল অধিনায়ক, ঋতুরাজ গাইকোয়াড় দলে রয়েছে, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আবেশ খান, খালিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা, হর্ষিত রানা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালের পরিবর্তে সাই সুদর্শন, জিতেশ শর্মা এবং হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে। হর্ষিত রানা অবশেষে সুযোগ পেয়েছে, এখান থেকে দল হলে অধিনায়ক তো গিল ওপেন করবে, তার সাথে ঋতুরাজ গাইকোয়াড় ওপেন করবে, না হলে অভিষেক শর্মা ওপেন করবে, দুজনের মধ্যে যে কোনো একজন ওপেন করবে। 3 নম্বরে হয়তো সেক্ষেত্রে খেলতে পারে সাই সুদর্শন, 3 নম্বরে খেললো, 4 নম্বরে রিয়ান পরাগ, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে জিতেশ শর্মা অথবা ধ্রুব জুরেল, আর 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে মুকেশ কুমার, 10 নম্বরে খালিল আহমেদ, আর 11 নম্বরে হয় তুষার দেশপান্ডে, না হলে আবেশ খান। এটাই হয়তো টিম হতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। অত হালকাভাবে নিলে চলবে না। আর কেকেআর প্লেয়ার সুযোগ পায় না, অবশেষে সুযোগ পেলো, এইমাত্র খবরটা পেলাম, ওই জন্য জানিয়ে দিলাম। আগে বলেছিলাম যে বিশ্বকাপের দল খেলবে, কিন্তু বিশ্বকাপের দল পরে শোনা যাচ্ছে যে দলে পৌঁছাতে পারবে না, এর জন্য প্রথম দুটোতে খেলবে না, পরে তিনটেতে খেলবে এরকম। তারপর জুলাই মাস থেকে যে ওই যে শ্রীলঙ্কার সাথে সিরিজ রয়েছে না, সেই শ্রীলঙ্কার সাথে সিরিজে কিন্তু খেলবে সমস্ত অন্য ক্রিকেটাররা, মানে সিনিয়র ক্রিকেটাররা, এই সব ক্রিকেটার খেলবে না, মানে জুনিয়র ক্রিকেটার তখন খেলবে না, তখন আবার সিনিয়র ক্রিকেটাররা খেলবে। এই হলো অবস্থা, এটা পরে জানতে পারলাম, ওই জন্য জানিয়ে দিলাম। সাই সুদর্শন প্লেয়ারটা ভালো, বাট স্ট্রাইক রোটেট করতে পারে না, ওই জন্য প্রচণ্ড স্লো খেলে। ভালো শর্ট টট রয়েছে, বাট স্ট্রাইকটা রোটেট করতে পারে না, স্ট্রাইক রোটেট করতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। স্ট্রাইক রোটেট করার ক্যাপাসিটি একেবারে কম, এটাই হলো সবথেকে বড় তার সমস্যা। এছাড়া সে ভালোই খেলে, ভালো একজন ব্যাটসম্যান, কোয়ালিটি ব্যাটসম্যান, ধীরে সুস্থে খেলে, ধারাবাহিকতা রয়েছে, ধারাবাহিকতা একেবারে সুন্দর ধারাবাহিকতা রয়েছে, সব দিক থেকে বেস্ট, বাট ও একটু বেশি স্লো খেলে ফেলে। গিল আর সাই সুদর্শন গুজরাটের ওপেন করেছিল, রানই উঠতো না, একটা ম্যাচে সেঞ্চুরির পার্টনারশিপ হয়েছিল ঠিকই, বাট মানে সাই সুদর্শন 3 নম্বরে ঠিক আছে, একটু ফাস্ট খেলতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজার এত টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে, এদের বিকল্প হয়তো জাদেজার বিকল্প হয়তো হতে পারে অক্সার প্যাটেল, কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের বিকল্প কে হবে সেটাই দেখতে হবে। এখন 3 নম্বরে যেহেতু সে নেই, সঞ্জু থাকলে সঞ্জু খেলতো, এখন যেহেতু সঞ্জুও নেই, সাই সুদর্শনের সুযোগ পাবে। আর গৌতম গম্ভীর কোচ হলে আমরা দেখতে পারি বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, এদেরকেও আমরা টিমে দেখতে পারি, হয়তো টিমে দেখতেও পারি, আবার নাও দেখতে পারি। এবার গৌতম গম্ভীরে যদি মনে করে যে না সুযোগ দেবো না, তাহলে সে সুযোগ দেবে না। টিম নির্বাচক কে হয় সেটা দেখতে হবে। অজিত আগারকর তো বাদ যেতে চলেছে, আর ভারত বিশ্বকাপ জেতার পর সবাই আনন্দ ফুর্তি করছে, আনন্দিত হচ্ছে, প্লেয়াররা আনন্দিত হচ্ছে, আনন্দ হবেই না কেন? এত বছর পর যখন একটা স্বপ্ন পূরণ হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে। এত বছর পর একটা স্বপ্ন পূরণ হয়েছে, এর জন্য কিন্তু বেশ ভালো লাগছে, মানে ভারত অবশেষে বিশ্বকাপ জিতেছে, এর থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না, এটাই হলো মূল বিষয়। মানে ভারত বিশ্বকাপ জিতেছে। সাই সুদর্শন ফিল্ডিংটাও ভালো করে, ফিল্ডিংটাও যে খারাপ করে তা না, ফিল্ডিংটাও ভালো করে, মানে সব দিক থেকে ভালো সাই সুদর্শনের দাম কম ছিল, বাট এবার ধরে রাখতে বাধ্য হবে সাই সুদর্শন। আবার হয়তো ছেড়ে দিলে হয়তো কম টাকাও পেয়ে যেতে পারে। সাই সুদর্শন ওই মাঝে মাঝে যখন ডট বল খেলে খুব খারাপ লাগে, মেরে খেললে ঠিক আছে, আর অন্তত স্ট্রাইকটা রোটেট করা দরকার। আর রিয়ান পরাগ এইখানে সুযোগ পাবে ঠিকই, বাট এমনি আর সুযোগ পাবে না তবে রিয়ান পরাগ একবার ভালো মানে নীতিশ রানা কি এরকম অবিশ্বাস্য ভালো কোনোবার খেলতে পারেনি। রিঙ্কু সিং সুযোগ পেয়েছে, বাট রিঙ্কু সিং এখন টানা সুযোগ পাবে। রিঙ্কু সিং অবিশ্বাস্য খেলে দিয়েছে, এই জন্য সুযোগ পেয়েছে। কেকেআরের প্লেয়ার হতে গেলে অবিশ্বাস্য খেলতে হবে, তাহলে যদি সুযোগ পাওয়া যায়, না হলে কেকেআরের প্লেয়ার সুযোগ পাওয়া যায় না। এই হর্ষিত রানা দেখলাম সুযোগ পেয়েছে, হর্ষিত রানাকে আমরা দেখতেও পারি, দেখার চান্সটা বেশি। হর্ষিত রানাকে হয়তো অলরাউন্ডার হিসেবে খেলানো হতে পারে, সে ব্যাটিংটাও করতে পারে। আইপিএলে তার ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রয়োজন হতেও পারে। আর সে আগ্রাসী মেজাজে সেলিব্রেশন করতে ভালোবাসে। এক একটা প্লেয়ার এক এক রকম, তো কেউ আগ্রাসীভাবে সেলিব্রেশন করে,
কেউ চুপচাপ থাকে, সবাই তো আর সুনীল নারিন না। সুনীল নারিন বলেছে যে আমার বাবা বলেছিল যে যার বিরুদ্ধে তুমি সেলিব্রেশন করো 2 দিন পরে তার বিরুদ্ধেই খেলতে হবে, সেই জন্য অত সেলিব্রেশন করার দরকার নেই। কথাটা খুব একটা খারাপ না, তবে মাঝে মাঝে সেলিব্রেশন করবে, বড় উইকেট পেলে কেন সেলিব্রেশন করবে না। তবে ফ্লাইং কিস টিস না দেওয়াই ভালো, সবসময় ফ্লাইং কিস ভালো লাগে না।